আসসালামু আলাইকুম। আমি তানভীর। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নেটওয়ার্কের ক্যাবলিং নিয়ে। নেটওয়ার্ক ক্যাবল কি? নেটওয়ার্ক ক্যাবল হলো একটি মাধ্যম যা কম্পিউটার এবং অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করতে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন ধরনের হতে পারে যা নির্ভর করে নেটওয়ার্কের প্রয়োজনীয়তার উপর। নেটওয়ার্ক ক্যাবলের প্রকারভেদ। সাধারণত ৩ ধরনের ক্যাবল ব্যবহার করা হয়: টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল। প্রথমেই আমরা দেখব টুইস্টেড পেয়ার কেবল কি। সাধারণত ল্যান সংযোগের জন্য টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়। টুইস্টেড পেয়ার কেবল আবার দুই প্রকারের রয়েছে। একটি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলে 4 জোড়া তার থাকে এবং তারগুলো বিভিন্ন কালারের থাকে। প্রথমে আমরা দেখব আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের স্ট্রাকচার কেমন হয়ে থাকে। এখানে আমরা বেয়ার কপার কন্ডাক্টর দেখতে পাচ্ছি। এরপর মাঝখানে হচ্ছে পেয়ার সেপারেটর। নেটওয়ার্ক ইন্টারফেরেন্স রোধের জন্য প্লাস্টিকের একটি সেপারেটর ইউজ করা হয় এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল পিভিসি জ্যাকেট। এখন আমরা দেখব শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলেও 4 জোড়া তার থাকে, অর্থাৎ টোটাল 8টি তার থাকে। তারগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে এবং এখানে ডিফারেন্সটি হচ্ছে কেবলগুলো একটি ফয়েল শিল্ড দ্বারা আবৃত থাকে এবং সর্বশেষ ফ্লেক্সিবল পিভিসি জ্যাকেট। ফয়েল শিল্ডের কাজ হচ্ছে নেটওয়ার্কের ইন্টারফারেন্স রোধ করে। বাহির থেকে যদি কোনো আমাদের ইন্টারফারেন্স আসে, সেটা থেকে আমাদের ভেতরের তারগুলোকে প্রোটেক্ট করে। এখানে আমরা RJ45 এবং RJ11 জ্যাক দেখতে পাচ্ছি। RJ45-এ টুইস্টেড পেয়ার কেবল কানেক্টেড রয়েছে। RJ45-এ আমরা দেখতে পাচ্ছি 8টি পিন রয়েছে এবং কেবলগুলো কালার অনুযায়ী কানেক্ট করা। RJ45 সাধারণত ল্যান নেটওয়ার্কে ব্যবহার করা হয়ে থাকে এবং RJ11 টেলিফোন নেটওয়ার্কে ব্যবহার করা হয়ে থাকে। RJ11-এ আমরা 4টি পিন দেখতে পাচ্ছি। এখানে RJ45-এর কতগুলো কানেকশন মেথড দেখানো হয়েছে, যেমন স্ট্রেইট থ্রু, ক্রসওভার এবং রোলওভার কেবল। স্ট্রেইট থ্রু কেবলের কালার কোড আমরা দেখতে পাচ্ছি। এটি সাধারণত বিভিন্ন ডিভাইসের সংযোগে ব্যবহৃত হয়ে থাকে, যেমন পিসি থেকে সুইচ, রাউটার থেকে সুইচ, সুইচ থেকে রাউটার। অর্থাৎ ভিন্ন ভিন্ন ডিভাইস সংযোগের ক্ষেত্রে স্ট্রেইট থ্রু কেবল ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রেইট থ্রু কেবলের ওয়্যারিং স্ট্যান্ডার্ড বা কালার কোড একই হতে হবে। ক্রসওভার কেবল, এটি একই ধরনের ডিভাইসের সংযোগে ব্যবহৃত হয়, যেমন পিসি টু পিসি, সুইচ থেকে সুইচ অথবা রাউটার থেকে রাউটার। কেবলের এক প্রান্ত কালার কোড এবং আরেক প্রান্তের কালার কোড ভিন্ন হতে হবে। রোলওভার কেবল, এটি ডিভাইসের কনসোল পোর্টে সংযোগের জন্য ব্যবহৃত হয়, যেমন পিসি থেকে রাউটার, পিসি থেকে সুইচ অথবা পিসি থেকে কনসোল পোর্ট। এতে এক প্রান্তের পিন ক্রম অন্য প্রান্তের সম্পূর্ণ বিপরীত হয়ে থাকে। আধুনিক ডিভাইসগুলোতে ক্রসওভার কেবলের কোনো দরকার হয় না। আগে পিসি থেকে পিসি বা সুইচ থেকে সুইচ কানেকশন করার জন্য ক্রসওভার কেবল ব্যবহার করা হতো, কিন্তু আধুনিক ডিভাইসগুলোতে এটি আর প্রয়োজন হয় না, কারণ অটো এমডিআই এবং এমডিআইএক্স প্রযুক্তি। ক্রসওভার কেবল প্রয়োজন না হওয়ার আরেকটি কারণ হচ্ছে আধুনিক নেটওয়ার্কিং ডিভাইসের উন্নত হার্ডওয়্যার। নতুন সুইচ এবং রাউটারগুলোতে বিল্ট ইন ক্রসওভার ডিটেকশন আছে, যা অটোমেটিক্যালি ডাটা ট্রান্সমিট ঠিক করে ফেলে। ফলে ক্রসওভার কেবল ছাড়াই ডিভাইসগুলো সঠিকভাবে যুক্ত করা যায়। আধুনিক সংযোগ যেমন গিগাবিট ইথারনেট এবং 10G ইথারনেট ডুপ্লেক্স মোডে কাজ করে, যেখানে ক্রসওভারের দরকার হয় না। কনসোল কেবল কি? কনসোল হলো একটি বিশেষ ধরনের কেবল যা নেটওয়ার্ক ডিভাইস যেমন রাউটার, সুইচ ইত্যাদি কনসোল পোর্টে সংযোগ করতে ব্যবহৃত হয়। এটি কনফিগারেশন এবং ট্রাবল শুটিংয়ের জন্য ব্যবহার করা হয়। আমরা পাশের চিত্রে একটি DB9 কেবল টু RJ45 কেবল দেখতে পাচ্ছি। কনসোল কেবল সাধারণত রোলওভার কেবল হয়ে থাকে। কনসোল কেবল USB টু কনসোল কেবলও হয়ে থাকে। আরেকটি চিত্রে আমরা USB কেবল টু RJ45 কেবল দেখতে পাচ্ছি। কনসোল কেবল সিসকো মাইক্রোটিক রাউটার সুইচ কনফিগারেশনে ব্যবহার করা হয়। পুটি এর মাধ্যমে CLI অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়। রাউটার এবং সুইচের OS আপগ্রেড ইনস্টল করতে ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা RJ45-এর স্ট্যান্ডার্ড কালার কোডগুলো দেখতে পাচ্ছি। একটি হচ্ছে T568B,
আরেকটি হচ্ছে T568A। আমরা সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি T568B। তো এইখানে আমরা কালার কোড দেখতে পাচ্ছি অরেঞ্জ হোয়াইট, অরেঞ্জ, গ্রিন হোয়াইট, ব্লু, ব্লু হোয়াইট, গ্রিন, ব্রাউন হোয়াইট, ব্রাউন। এই কালার কোড কম্বিনেশন ব্যবহার করে আমরা RJ45-এর কানেক্টরের সাথে সংযোগ করব। প্রত্যেকটি কেবলেরই একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রয়েছে। একে বলা হয় IEEE স্ট্যান্ডার্ড। IEEE এর ফুল মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। এখানে আমরা RJ45 বা ইথারনেট কেবলের স্ট্যান্ডার্ডগুলো দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে 10 Mbps, এর কমন নেম হচ্ছে ইথারনেট। IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.3i। একে আমরা ইনফর্মালভাবে 10 বেসটি বলে থাকি এবং এর ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 100 মিটার। পরের কেবলটি স্পিড হচ্ছে 100 Mbps, কমন নেম ফাস্ট ইথারনেট। IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.3u। এর ইনফর্মাল নেম হচ্ছে 100 বেসটি এবং ম্যাক্স লেন্থ 100 মিটার। নেক্সট কেবলটি হচ্ছে 1 Gbps বা গিগাবিট ইথারনেট। এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.3ab। ইনফর্মাল নেম হচ্ছে 1000 বেস টি এবং ম্যাক্স লেন্থ 100 মিটার। 10 Gbps বা 10 গিগ ইথারনেট। এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.an। ইনফর্মাল নেম হচ্ছে 10G বেস টি, ম্যাক্স লেন্থ হচ্ছে 100 মিটার। ফাইবার অপটিক কেবল আলোক রশ্মি ব্যবহার করে তথ্য স্থানান্তর করে, ফলে উচ্চ গতির ও দূরত্বে ডাটা পাঠাতে সক্ষম। দুই ধরনের অপটিক্যাল ফাইবার কেবল রয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার আর একটা হচ্ছে মাল্টিমোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবার দীর্ঘ দূরত্বের জন্য উপযোগী, মাল্টিমোড ফাইবার কম দূরত্বের জন্য ব্যবহার করা হয়। এখানে আমরা দুইটি কানেক্টর দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পন কানেক্টর আর একটা হচ্ছে SFP কানেক্টর। পন কানেক্টরের ফুল ফর্ম হচ্ছে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক কানেকশানে শুধুমাত্র আলো ব্যবহার করে ডেটা ট্রান্সফার হয়ে থাকে, এখানে কোনো অ্যাক্টিভ কারেন্টের প্রয়োজন হয় না। আর SFP কানেক্টরের ফুল ফর্ম হচ্ছে স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল। এটি আলোক রশ্মিকে সরাসরি ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে। এখানে আমরা একটি অপটিক্যাল ফাইবার কেবলের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। একদম মিডলে রয়েছে ফাইবার কোর, এর মাধ্যমে লেজার বা আলোক রশ্মি পাস হয়। এর উপরে রয়েছে ক্যাডলিং, এটি আলোক রশ্মিকে রিফ্লেক্ট করতে সহায়তা করে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি একটি প্লাস্টিকের কোটিং বা PVC জ্যাকেট। অপটিক্যাল ফাইবারের IEEE স্ট্যান্ডার্ডের টেবিলটি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম স্ট্যান্ডার্ড হচ্ছে 1 Gbps, মাল্টিমোড অর সিঙ্গেল মোড। IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.3z। ইনফর্মাল নেম হচ্ছে 1000 বেস LX এবং ম্যাক্স লেন্থ হচ্ছে সিঙ্গেল মোডে 550 মিটার এবং মাল্টিমোডে 5 কিলোমিটার। পরের স্ট্যান্ডার্ডটি হচ্ছে 10 Gbps, এটি শুধুমাত্র মাল্টিমোড হয়ে থাকে। এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.3AE। ইনফর্মাল নেম হচ্ছে 10G বেস SR। এর ম্যাক্স লেন্থ হচ্ছে 400 কিলোমিটার। পরের স্ট্যান্ডার্ডটি হচ্ছে 10 Gbps সিঙ্গেল মোড। IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.3AE এবং ইনফর্মাল নেম হচ্ছে 10G বেস LR। এর সর্বোচ্চ দূরত্ব 10 কিলোমিটার। পরবর্তী স্ট্যান্ডার্ডটি হচ্ছে 10 Gbps সিঙ্গেল মোড 802.AE। ইনফর্মাল নেম হচ্ছে 10G বেস ER এবং ম্যাক্স লেন্থ হচ্ছে 30 কিলোমিটার। সর্বশেষ কেবলটি হচ্ছে কোএক্সিয়াল কেবল। এটি আগে টেলিভিশন এবং পুরাতন নেটওয়ার্ক সংযোগে ব্যবহার করা হতো। বর্তমানে কোএক্সিয়াল কেবল নেটওয়ার্কে খুব একটা ব্যবহার করা হয় না বললেই চলে। নেটওয়ার্ক কেবল নির্বাচনের সময় আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে।
যেমন নেটওয়ার্কের ধরন কি, এটি ল্যান নাকি ওয়ান, গতি ও ব্যান্ডউইথ কেমন প্রয়োজন, দূরত্ব এবং পরিবেশ কেমন, এবং সর্বশেষ কস্ট এবং স্থায়িত্বের কথা আমাদের চিন্তা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি তানভীর। আসসালামু আলাইকুম।